নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? কোনো বিল অর্থবিল কিনা তার সিদ্ধান্ত কে নেয়? কোনো একটি বিল সেটি অর্থবিল কিনা তার সিদ্ধান্ত কে নেয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লোকসভার স্পিকার সেই সিদ্ধান্তটি নেয়। এইবার আমরা সংবিধানের কিছু উল্লেখযোগ্য ধারা সম্পর্কে জেনে নেব। কি রয়েছে দেখো, 179 নং ধারা, স্পিকার এবং ডেপুটি স্পিকারের অফিসের ছুটি এবং পদত্যাগ এবং অপসারণ সম্পর্কে বলা হয়েছে এই 179 নং ধারায়। ভারতের সংবিধানের ধারা 20 অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষার সাথে সম্পর্কিত। ধারা 20 একজন অভিযুক্ত ব্যক্তিকে নির্বিচারে এবং অতিরিক্ত শাস্তির বিরুদ্ধে 3 ধরনের সুরক্ষা প্রদান করে, তা নাগরিক হোক বা বিদেশি। ধারা 22 কিছু ক্ষেত্রে গ্রেফতার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা। ধারা 23 মানুষের চলাচলে নিষেধাজ্ঞা এবং জোরপূর্বক শ্রম। ধারা 24 কি বলা হয়েছে? কলকারখানা ইত্যাদিতে শিশুদের নিয়োগে নিষেধাজ্ঞা। ধারা 21 এতে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের ধারা 21 এর অধীনে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ভারতীয় আইনসভা লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। সংসদের যৌথ অধিবেশন হল যখন উভয় কক্ষের যৌথ অধিবেশন হয়। ভারতের সংবিধানের সংসদের যৌথ বৈঠকের মাধ্যমে সংসদের 2 কক্ষের মধ্যে অচলাবস্থার সমাধানের বিধান করে। রাষ্ট্রপতি উভয় কক্ষকে আহ্বান করেন এবং অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায়? ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মহাপ্রয়াণ ঘাট। মহাপ্রয়াণ ঘাট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল। এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য ব্যক্তি এবং তাদের সমাধিস্থল। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোনটি? রাজঘাট। বিজয়ঘাট কার সমাধিস্থল? লাল বাহাদুর শাস্ত্রী। কিষানঘাট কার? চৌধুরী চরণ সিং। অভয়ঘাট কার সমাধিস্থল? মোরারজি দেসাইয়ের। শান্তিবন জওহরলাল নেহেরু। শক্তিস্থল ইন্দিরা গান্ধী। রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায়? বীরভূমি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কোথায়? নিমতলা ঘাট। এপিজে আব্দুল কালামের সমাধিস্থল কোথায়? রামেশ্বরম। বি আর আম্বেদকরের সমাধিস্থল কোথায়? চৈত্যভূমি। অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল কোথায়? স্মৃতিস্থল। চন্দ্রশেখর আজাদের সমাধিস্থল কোথায়? ঐকতাস্থল। নানা সাহেবের সমাধিস্থল কোথায়? মহারাষ্ট্রের মরভি। আকবরের সমাধিস্থল কোথায়? আগ্রার সেকেন্দ্রা। শের শাহের সমাধিস্থল কোথায়? বিহারের সাসারাম। এবং আলেকজান্ডারের সমাধিস্থল কোথায়? মিশর। পরবর্তী প্রশ্ন, ভারতে আসা প্রথম আমেরিকান রাষ্ট্রপতি কে? ভারতে আসা প্রথম আমেরিকান রাষ্ট্রপতি কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আইসেনহাওয়ার হচ্ছে ভারতে আসা প্রথম আমেরিকান রাষ্ট্রপতি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের নামের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। 1789 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার রাষ্ট্রপতি 1789 থেকে 1797 সাল পর্যন্ত 2টি মেয়াদে স্থায়ী হয়েছিল। আমেরিকার বর্তমান রাষ্ট্রপতির নাম কি? জো বাইডেন। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড ইন 2024? 2024 সালের অর্থাৎ রিসেন্ট প্রাইম মিনিস্টার কে? ইংল্যান্ডের কারেন্ট প্রাইম মিনিস্টার কে? অ্যান্সারটি হয়ে যাবে দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার ইজ কেইর স্টারমার হচ্ছে ইংল্যান্ডের বর্তমান প্রাইম মিনিস্টার। হু সাকসিডেড ঋষি সুনাক অন 5th জুলাই ইন 2024? যে কিনা ঋষি সুনাককে পরাজিত করে 5ই জুলাই 2024 ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন। পরবর্তী প্রশ্ন,
ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সারনাথে অবস্থিত অশোক স্তম্ভ থেকে ভারতীয় জাতীয় প্রতীক নেওয়া হয়েছে। মূলত একটি ঘণ্টার আকৃতির পদ্মের ওপর একটি স্তম্ভ শীর্ষফলকে বসানো হয়েছে, যার ওপর চারটি সিংহ একে অপরের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। ফলকের গায়ে চাকা দ্বারা পৃথক করা একটি হাতি, একটি ছুটন্ত ঘোড়া, একটি ষাঁড় এবং একটি সিংহের উচ্চ কারুশিল্প ভাস্কর্য বহন করে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। এবার আমরা দেখে নেব বিভিন্ন দেশের জাতীয় প্রতীক। প্রথমে কি রয়েছে? বাংলাদেশের জাতীয় প্রতীক কি? জলপদ্ম বা শালুক। শ্রীলঙ্কার জাতীয় প্রতীক কি? সিংহ। জাপানের জাতীয় প্রতীক চন্দ্রমল্লিকা। হংকংয়ের জাতীয় প্রতীক কি? কাঞ্চন ফুল। ইরানের জাতীয় প্রতীক কি? গোলাপ ফুল। সিরিয়ার জাতীয় প্রতীক কি? ঈগল। রাশিয়ার জাতীয় প্রতীক দুই মাথাওয়ালা ঈগল। যুক্তরাজ্যের প্রতীক কি? গোলাপ। জার্মানির জাতীয় প্রতীক কি? নীল ঝুমকা ফুল। ফ্রান্সের জাতীয় প্রতীক কি? স্থলপদ্ম বা কুমুদ। স্পেনের জাতীয় প্রতীক কি? ষাঁড়, ঈগল, ডালিম ফুল। এগুলো হচ্ছে স্পেনের জাতীয় প্রতীক। নেদারল্যান্ডের জাতীয় প্রতীক কি? সিংহ। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি? ফার্ন ও কিউই পাখি। পরবর্তী প্রশ্ন, খাসি, গারো কোন অঞ্চলের উপজাতি? খাসি, গারো প্রভৃতি কোন অঞ্চলের উপজাতি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মেঘালয়ের উপজাতি। তারপর দেখো আসামের কয়েকটি উপজাতি কি কি রয়েছে? বোরো, খেলমা, খামতি। ত্রিপুরার কি কি উপজাতি রয়েছে? জামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসি, চাইমল। মণিপুরের দুটি উপজাতি কি কি? কুকি, নাগা। মিজোরামের দুটি উপজাতি কি কি? রিয়াং, চাকমা, তানচাঙ্গা। নাগাল্যান্ডের উপজাতি কি? নাগা। অরুণাচল প্রদেশের উপজাতি কোনগুলো? অবর, আপাতানি, মিশমি। মহারাষ্ট্রের উপজাতিগুলি কোনগুলো? গন্ড, ভিল, কোল, ওরাও। রাজস্থানের উপজাতি কারা? ভিল, মিনা ও ডামর। পরবর্তী প্রশ্ন, শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1988 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আন্দিজ পর্বতমালা হল বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী। হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য কত? 2600 কিমি। রকি পর্বতমালার দৈর্ঘ্য কত? 4800 কিমি। আন্দিজ পর্বতমালার দৈর্ঘ্য কত? 7000 কিমি। তাই এটি পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী বা পর্বতমালা। আল্পস পর্বতমালার দৈর্ঘ্য কত? 1200 কিমি। বিশ্বের উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি? এটা হয়ে যাবে হিমালয় পর্বতশ্রেণী। বিশ্বের বৃহত্তম সাগর, অন্তর্দেশীয় বিশ্বের বৃহত্তম সাগর কোনটি? ভূমধ্য সাগর। বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি? মৌনালয়া। হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের উচ্চতম জলপ্রপাত। বিশ্বের উচ্চতম অট্টালিকার নাম কি? বুর্জ খলিফা। দুবাইয়ের বুর্জ খলিফা হচ্ছে বিশ্বের উচ্চতম অট্টালিকা। বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? সুয়েজ খাল বিশ্বের দীর্ঘতম খাল। বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? আমাজন নদী অববাহিকা। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? আফ্রিকার সাহারা। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। পরবর্তী প্রশ্ন,
ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, খাদক ওয়াসলাতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত। এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি মহারাষ্ট্রের পুনের খাদক ওয়াসলায় অবস্থিত। এটি বিশ্বের প্রথম ট্রাই সার্ভিস একাডেমি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। নীতি আয়োগ কোথায় অবস্থিত? এটাও কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি কোথায় অবস্থিত? এলআইসি অফিস মুম্বাইয়ে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও, ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভি এগুলি কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদের কমিটিগুলি কয়টি শ্রেণীতে বিভক্ত? ভারতীয় সংসদের কমিটিগুলি কয়টি শ্রেণীতে বিভক্ত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দুটি শ্রেণীতে বিভক্ত। সংসদের কমিটিগুলি দুটি শ্রেণীতে বিভক্ত, একটি হচ্ছে স্থায়ী কমিটি, অপরটি হচ্ছে অস্থায়ী কমিটি। পরবর্তী প্রশ্ন, সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? অর্থাৎ 300 ক্যালভিনের মান কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 27 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান সেনাপ্রধানকে? ভারতের বর্তমান সেনাপ্রধানকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জেনারেল মনোজ পাণ্ডে হল ভারতের বর্তমান সেনাপ্রধান। জেনারেল মনোজ পাণ্ডে হলেন ভারতীয় সেনাবাহিনীর বর্তমান প্রধান। 30শে এপ্রিল 2022 সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি সেনাবাহিনীর 29তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শ্রীমতী রমা দেবী। রমা দেবী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও তিনি কর্ণাটকের প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন। তারপর দেখো, 26th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে? রাজীব কুমার। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল কত? 6 বছর বা 65 বছর পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 46টি। তাহলে মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 46টি। ক্রোমোজোম হল কোষের মধ্যে গঠন যা একজন ব্যক্তির জিন ধারণ করে। জিনগুলি ক্রোমোজোমের মধ্যে থাকে যা কোষের নিউক্লিয়াসে থাকে। একটি ক্রোমোজোমে শত শত থেকে হাজার হাজার জিন থাকে। প্রতিটি স্বাভাবিক মানব কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, মোট 46টি ক্রোমোজোমের জন্য। পরবর্তী প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম কোথায় অবস্থিত? বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কলকাতায় অবস্থিত। এবার আমরা দেখে নেব বিভিন্ন মিউজিয়াম এবং তাদের অবস্থান। প্রথমে কি রয়েছে? ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। আশুতোষ মিউজিয়াম, এটাও কলকাতায়। সারনাথ মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। প্রতাপ সিং মিউজিয়াম, শ্রীনগরে। কার্জন মিউজিয়াম, মথুরায়। টিপু সুলতান মিউজিয়াম কোথায় অবস্থিত? শ্রীরঙ্গপত্তনমে। টিপু সুলতান মিউজিয়াম কোথায় অবস্থিত? শ্রীরঙ্গপত্তনমে। ফরেস্ট মিউজিয়াম কোথায় অবস্থিত? দেরাদুনে। অ্যালবার্ট মিউজিয়াম কোথায় অবস্থিত? জয়পুরে। প্যালেস কালেকশন মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ন্যাশনাল আর্কাইভ মিউজিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। আর্কিওলজিক্যাল মিউজিয়াম কোথায় অবস্থিত? শ্রীরঙ্গপত্তনমে। ভিক্টোরিয়া হল মিউজিয়াম কোথায় অবস্থিত? উদয়পুরে। মিউনিসিপ্যাল মিউজিয়াম কোথায় অবস্থিত? আহমেদাবাদে। গুজরাটের আহমেদাবাদে মিউনিসিপ্যাল মিউজিয়াম অবস্থিত। পরবর্তী প্রশ্ন,
আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের, অর্থাৎ আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন তরলের? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জল। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম কি? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অক্সিন। অক্সিন হলো প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন। ডাচ জীববিজ্ঞানী ফ্রিটজ ওয়ারমল্ট ওয়েন্ট 1920 দশকে প্রথম অক্সিন হরমোন আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজি। তারপর দেখো, দিল্লির কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। দিল্লি সাম্রাজ্যে দাগ ও হুলিয়া এবং সৈন্যদের নগদ অর্থ প্রদানের ব্যবস্থা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। মালিক কাফুর দিল্লি সুলতান আলাউদ্দিন খিলজির একজন কি ছিলেন? সেনাপতি ছিলেন। আলাউদ্দিন 1316 সালের 4 জানুয়ারি রাতে মারা যান। পরবর্তী প্রশ্ন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের কতদিন লাগে? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের কতদিন সময় লাগে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 687 দিন সময় লাগে। এবার আমরা দেখে নেব বিভিন্ন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে। বুধের কত সময় লাগে? 88 দিন। শুক্রের কতদিন সময় লাগে? 225 দিন। পৃথিবীর কতদিন সময় লাগে? 365 দিন। বৃহস্পতির কতদিন সময় লাগে? 11.86 বছর। শনির কতদিন সময় লাগে? 29.45 বছর। ইউরেনাসের কত সময় লাগে? 84.3 বছর। নেপচুনের সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 164.79 বছর। পরবর্তী প্রশ্ন, কে বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন? কে বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, দৌলত খাঁ লোদি বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতে মুঘল শাসনের ভিত্তি 1526 খ্রিস্টাব্দে বাবর স্থাপন করেছিলেন। পাঞ্জাবের সুবেদার দৌলত খান লোদি ইব্রাহিম লোদির কাকা আলম খান লোদি এবং রানা সাঙ্গা ভারত আক্রমণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ধাতুর ওপর দস্তার আস্তরণ বা প্রলেপ দেওয়াকে কি বলা হয়? ধাতুর ওপর দস্তার আস্তরণ বা প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গ্যালভ্যানাইজেশন বলা হয়। গ্যালভ্যানাইজেশন হলো মরিচা এড়াতে লোহা বা ইস্পাতে দস্তার একটি প্রতিরক্ষামূলক প্রলেপ দেওয়ার প্রক্রিয়া। গ্যালভ্যানাইজেশনের সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হল হট ডিপ গ্যালভ্যানাইজিং, যেখানে গলিত জিঙ্ক বাথের মধ্যে লোহা বা ইস্পাত ইউনিটগুলিকে নিমজ্জিত করা হয়। পরবর্তী প্রশ্ন, লেগুন হল ড্যাশ অথবা লেগুন কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লেগুন হল এক ধরনের সরোবর। এক কথায় লেগুন হল অগভীর লবণাক্ত জলের হ্রদ, উপহ্রদ। পৃথিবীর বৃহত্তম লেগুনের নাম কি? চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম লেগুন। পরবর্তী প্রশ্ন, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলা হয়। নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। নিউরনের প্রধান দুটি অংশ কোষদেহ ও প্রবর্ধক। নিউরনের প্রবর্ধক হল অ্যাক্সন ও ডেনড্রন। মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের গহ্বরে যে রস থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিএসএফ অথবা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। পরবর্তী প্রশ্ন, ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কোচিন। পরবর্তী প্রশ্ন,
রামধনুর দেশ বলা হয় কোন স্থানকে? রামধনুর দেশ বলা হয় কোন স্থান বা শহরকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, হাওয়াই দ্বীপকে রামধনুর দেশ বলা হয়। তারপর দেখো, সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। সপ্ত পাহাড়ের দেশ কাকে বলা হয়? ইতালির রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ। ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়ামকে। চীনের দুঃখ কাকে বলা হয়? হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয়? বার্বাডোসকে বলা হয় উড়ন্ত মাছের দেশ। মুক্তার দ্বীপ কাকে বলা হয়? বাহারেনকে বলা হয় মুক্তার দ্বীপ। ম্যাপল পাতার দেশ কাকে বলা হয়? কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? উত্তর আমেরিকার পেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। হারকিউলিসের স্তম্ভ কাকে বলা হয়? জেব্রাল্টার প্রণালীকে হারকিউলিসের স্তম্ভ বলা হয়। পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? ভূমধ্যসাগরীয় অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ। পরবর্তী প্রশ্ন, রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ হিসেবে ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল। ফ্রেডরিক হোলার অ্যামোনিয়াম সায়ানাইড থেকে এটি সংশ্লেষ করেছিলেন। ইউরিয়া এখন তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড থেকে প্রস্তুত করা হয়। পরবর্তী প্রশ্ন, সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়েছিল? কবে সবুজ সাথী প্রকল্প চালু হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 2015 সালে সবুজ সাথী প্রকল্প চালু হয়েছিল। এবার আমরা দেখে নেব বিভিন্ন প্রকল্প এবং তাদের সময়কাল। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? 2013-তে। যুবশ্রী প্রকল্প 2013-তে। শিশু সাথী প্রকল্প 2013। শিক্ষাশ্রী প্রকল্প 2014। ঐক্যশ্রী প্রকল্প 2014। খাদ্যসাথী প্রকল্প 2016। স্বাস্থ্যসাথী প্রকল্প 2016। রূপশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? 2018-তে। দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়েছিল? 2020-তে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কবে চালু হয়েছিল? 2021 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, NH-47A হলো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ। সবচেয়ে ছোট জাতীয় মহাসড়ক ছিল NH-47A, যার দৈর্ঘ্য কত ছিল? 5.9 কিমি, যা কোচি শহরের মারাডোর কুন্দানুর জংশনকে উইলিংডন দ্বীপের কোচি বন্দরের সাথে সংযুক্ত করেছিল। আর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44 এবং এর দৈর্ঘ্য কত? 3745 কিমি। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় হিন্দি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 343 নং ধারায় হিন্দি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। ধারা 343 হিন্দিকে ভারত সরকারের সরকারি ভাষা হিসেবে উল্লেখ করে এবং এর জন্য ব্যবহৃত লিপি হল দেবনাগরী লিপি। দেবনাগরীর লিপি প্রাচীন ব্রাহ্মী লিপির উপর ভিত্তি করে তৈরি। এটি 47টি অক্ষর ব্যবহার করে, যার মধ্যে 14টি স্বরবর্ণ এবং 33টি ব্যঞ্জনবর্ণ। পরবর্তী প্রশ্ন, কোন দেশ সবচেয়ে বেশিবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে? কোন দেশ সবচেয়ে বেশিবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। অস্ট্রেলিয়া কোন কোন বছর ওয়ার্ল্ড কাপ জিতেছিল? 1987, 1999, 2003, 2007, 2015 এবং রিসেন্টলি 2023। ভারত কবে জিতেছিল? 1983 এবং 2011। ওয়েস্ট ইন্ডিজ কবে জিতেছিল? 1975, 1979। ইংল্যান্ড কবে? 2019 সালে। পাকিস্তান কবে জিতেছিল? 1992 সালে। শ্রীলঙ্কা কবে জিতেছিল? 1996 সালে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে অর্থাৎ 7 ওয়ান্ডার্স একটি হল ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। এটি কোথায় অবস্থিত? ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি,
ব্রাজিলে অবস্থিত। চীনের মহাপ্রাচীর কোথায় অবস্থিত? চীনে। চিচেন ইৎজা কোথায় অবস্থিত? মেক্সিকোতে। পেত্রা কোথায় অবস্থিত? জর্দানে। মাচু পিচু কোথায় অবস্থিত? পেরুতে। ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি কোথায় অবস্থিত? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। কলোসিয়াম কোথায় অবস্থিত? ইতালির রোমে। তাজমহল কোথায় অবস্থিত? ভারতের উত্তরপ্রদেশে। এই হচ্ছে 7টি আশ্চর্য, বা একে ইংরেজিতে বলা হয় 7 ওয়ান্ডার্স। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।